করুণ ইতিহাস, হৃদয় বিদারক ঘটনা। যুবক রে, ও যুবক, তোমাদের সামনে আজকে আমি আল্লাহ রসুলের এমন একজন সাহাবীর জীবনী নিয়ে আলোচনা করব, যে সাহাবীর নাম হলো মুসআব বিন উমাইর। নাম কি? মুসআব বিন উমাইর মক্কার একজন ধনী লোকের সন্তান। আল্লাহ রসুল নিজে বলেন, আমি মুসআব বিন উমাইরকে যত দামি দামি কাপড় পরতে দেখছি, এত দামি দামি কাপড় আমি মক্কার কোন যুবককে পরতে দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটু শোনেন আল্লাহর নবী কি বলেন, যে মুসআব বিন উমাইরকে আমি যত দামি দামি সুগন্ধি ব্যবহার করতে দেখছি, মক্কার কোন যুবককে আমি এত দামি দামি সুগন্ধি ব্যবহার করতে দেখি নাই। মুসআব বিন উমাইর এমন একজন যুবক ছিল, এক কাপড় একদিনের বেশি সে পরিধান করত না। কেনই বা করবে? তার বাবা হলো মক্কার সবচেয়ে ধনী মানুষ, মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, হুয়া তাজিরুন কাবীরুন জিদ্দান। তার বাবার মতো মক্কার জমিনে এত বড় ধনী ব্যবসায়ী কেউ ছিল না। তার সন্তান হচ্ছেন মুসআব বিন উমাইর। আল্লাহর নবী বলেন, আমি মুসআব বিন উমাইরের মতো এত আধুনিক, নিজেকে এত পরিপাটি গুছিয়ে চলাফেরা করত, এত সুন্দর সুদর্শন শিক্ষিত যুবক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে আমি একজনও দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এমন যুবক ছিল মুসআব বিন উমাইর। অর্থের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বিলাসিতার অভাব নাই। তিনি হলেন মক্কার যুবকদের নেতা, সুশিক্ষিত একজন মানুষ। সমাজে এমন কিছু যুবক আছেন অনেক শিক্ষিত, আছে কি আছে না? খুব মার্জিত, খুব স্টাইলিশ, খুব সুন্দর পোশাক পরিধান করে টিপটপ চলে, আছে না? মানুষ তাদেরকে দেখলে ঈর্ষা করে, ঈর্ষা হিংসা না কি করে, আমি যদি তার মতো হতে পারতাম। একা তো চেহারা হলো রাজকীয়, দ্বিতীয়ত মুসআব বিন উমাইর সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তৃতীয়ত মুসআব বিন উমাইর হলো মক্কার যুবকদের মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত যুবক। সুবহানাল্লাহ বলেন। মক্কার যুবকদের যিনি নেতৃত্ব দিতেন তার নাম হলো মুসআব বিন উমাইর। আল্লাহর নবী কোরআন পড়তেন, মক্কার যুবকগুলো এসে আল্লাহর নবীর জবানে কোরআন শুনতেন। আল্লাহর নবীর জবানে কোরআন শুনে মক্কার যুবকরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। একদিন আবু জেহেল চিন্তা করলেন, মুসআব বিন উমাইরের বাবার অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই। মক্কার যুবকরা মুসআব বিন উমাইরকে ফলো করে, তাকে অনুসরণ করে, নেতা মানে। যদি মুসআব বিন উমাইর মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যায় আর কোরআন তেলাওয়াত শুনে কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, তাহলে তো মক্কার জমিনে একজন কাফের খুঁজে পাওয়া যাবে না। এটা হলো আবু জেহেলদের চিন্তা। কারণ এই পৃথিবীর মানুষগুলো সুন্দরের পূজারী। কিসের পূজারী? এই পৃথিবীর মানুষগুলো অর্থের পূজারী। যার টাকা আছে তার সব আছে, যার ক্ষমতা আছে তার সব আছে, ঠিক কিনা বলে? মক্কার লিডাররা, বড় বড় নেতারা চিন্তা করলো, মুসআব বিন উমাইর হলো একজন শিক্ষিত যুবক, কবি স্বভাবের মানুষ, সুন্দর যুবক, তাকে মক্কার যুবকরা ভালোবাসে। সে যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে তো আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। তখন আবু জেহেলরা কি করলো? সকালবেলা মুসআব বিন উমাইরের বাড়িতে গেল। চলো আগে থেকে আমরা মুসআব বিন উমাইরকে মুহাম্মাদের বিরুদ্ধে এক গাদা মিথ্যা কথা বলে আসবো, যাতে মুসআব বিন উমাইর মুহাম্মাদের ধারে কাছেও না যায়। আবু লাহাব বলে, আবু জেহেল সুন্দর বুদ্ধি বের করছো। উতবা সাইবা বলে, আগে থেকে যদি আমরা মুসআবকে সতর্ক করি তাহলে সে মুহাম্মাদের কাছে যাবে না। চলো চলো চলো, আমরা মুসআব বিন উমাইরের বাড়িতে যায়া
মুহাম্মাদের সম্বন্ধে মিথ্যা কথা বলে আসি। এবার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা একদিন সকালবেলা মুসআব বিন উমাইরের বাড়িতে আসছে। মুসআব বিন উমাইরের বাড়িতে এসে বলে, ইফতাহিল বাব, এ মুসআব দরজা খোলো। মুসআব বিন উমাইর দরজা খুলে দিল। দেখলেন মুসআব বিন উমাইরের ঘরের সামনে আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানের মতো বড় বড় নেতারা, বড় বড় নেতারা। মুসআব বিন উমাইর বড় বড় নেতাদেরকে দেখা অবাক হয়ে গেছে, কারণ বড় বড় নেতারা সহজে কিন্তু মানুষের বাড়িতে যায় না। গরিবের বাড়িতে হাতি কিন্তু সহজে পাড়া দেয় না, দেয়। দেখবেন বড় বড় নেতারা জনগণের খবরও নেয় না। এই যে নির্বাচন আসছে, এখন দেখবেন নেতাদের আদর আর ভালোবাসার অভাব নাই। হ্যাঁ, নেতাদের আদর আর ভালোবাসার অভাব নাই। এমনি দেখলে আপনারা পাত্তাও দিবে না, কিন্তু নির্বাচন আসলে শুধু সালামের উপর সালাম। হ্যাঁ, এটা করবে, সেটা করবে, এটা দিবে, সেটা দিবে। নির্বাচন হয়ে গেলে আর নেতাদেরকে ছাই দিয়েও ধরা যায় না। কথা কন, সঠিক নাকি বেঠিক? ধরা যায় না। মুসআব বিন উমাইর আবু জেহেলদেরকে দেখা বলে, আবু জেহেল, তোমরা তো হালা মক্কার বড় বড় নেতা, আমার বাড়িতে কেন আসছো? আবু জেহেল বলে, বাতিজারে, তোমার বাড়িতে এমনি আসি নাই, বিপদে পড়েই আসছি। ওরা মনে মনে বলে, বিপদে পড়েই আসছি, এমনি আসি নাই। মুসআব বিন উমাইর বলে, বলো কেন আসছো? আবু লাহাব বলে, মুসআব শোনো, তোমাকে আমরা অনেক বড় একটা উপকার করার জন্য আসছি। কি উপকার? বলে, বাতিজা তুমি কি জানো নাকি এই মক্কায় কিন্তু একজন পাগল আছে? নাউজুবিল্লাহ বলে। বলে, পাগল? পাগল তো কতই আছে। বলে, না না না, এই মক্কায় একজন সুশিক্ষিত পাগল আছে। মুসআব বলে, পাগল আবার সুশিক্ষিত? বলে, হ্যাঁ, তোমার চেয়ে আমার চেয়েও সে সুশিক্ষিত। তার আখলাক, তার ব্যবহার, তার কথা, তার নেতৃত্ব, তার কথা বলার স্টাইল, তার বাচন ভঙ্গি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তুমি যদি তার কাছে 5 মিনিট থাকো, তুমি তার জন্য পাগল হয়ে যাবা। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, বুঝলাম না, মানুষ আবার পাগলের জন্য পাগল হয় নাকি? সুফিয়ান বলে, আবু সুফিয়ান বলে, বাবারে, কিভাবে তোমাকে বোঝাবো? ওই পাগলের এত সুন্দর চেহারা, মক্কার কোন মানুষের এত সুন্দর চেহারা নাই। মুসআব বিন উমাইর বলে, আমার চেয়েও সুন্দর? বলে, হ্যাঁ বেটা, তুই আর কি সুন্দর, তুই আর কি, তুই মুহাম্মাদের একটা পশমের সমান সৌন্দর্য তোর নাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন, ওরা নিজের কপালে নিজে কুড়াল মারে। বলে, তাইলে তো ওই সুন্দর মানুষটারে দেখা দরকার। আবু জেহেলকে, বেটা আইলাম যাতে না দেখতে যাস, আবার হ্যাঁ দেখতে যাবি মানে? কেন, এত সুন্দর মানুষটাকে দেখতে হয়। আবু সুফিয়ান বলে, শোনো ভাতিজা, সে কিন্তু শুধু পাগল না, সে হলো কবি। বানায় বানায় কবিতা লেখে আর কোরআন বইলা চালায় দেয়। মুসআব বিন উমাইর বলে, আবু সুফিয়ান, আমার দাদা কবি, আমার বাপ কবি, আমি কবি, আমার 14 গোষ্ঠী কবি। যদি সে মিথ্যা কবিতা লেখে, তাহলে তো আমি সেটার ভুল ধরতে পারবো। আবু জেহেলকে বিপদে তো পড়ছি। এবার তৃতীয় নাম্বারে বলে, উতবা ডাক দিয়ে বলে, মুসআব, আমরা তোমার সম্বন্ধে যার কথা বলছি সে কিন্তু সাধারণ মানুষ না। তোমার মনে কি আছে সে তোমার দেখলেই বইলা দিতে পারে। মুসআব বিন উমাইরকে, তাহলে তো ভালোই হইছে, আমার সামনে কোনো বিপদ আপদ আছে কিনা সে বইলা দিব, তাহলে তো সে ভালো উপকার করে। মক্কার কাফেররা আল্লাহর নবীকে গণক মনে করত, কিন্তু আল্লাহর নবী তো গণক না। আল্লাহর নবী গায়েবের খবর জানে না। গায়েবের খবর জানেন কি? আর জোরে বলেন, কে? গায়েবের খবর জানেন আল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীকে গায়েবের খবর জানায় দিত।
আল্লাহর নবী একদিন এশারের নামাজ পড়া মসজিদে নববী থেকে বের হয়েছে, তার বাড়ির দিকে যাবে। আবু জেহেলরা লাঠি সোটা নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে যে মুহাম্মদকে আজকে রাস্তার ভিতরে আক্রমণ করব। কি করব? আক্রমণ করব। মুহাম্মদের সাথে আমরা কোনোভাবেই পারতেছি না, আজকে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। এই সিদ্ধান্ত নিয়ে মক্কার কাফেররা রাস্তার মধ্যে দাঁড়ায় আছে লাঠি সোটা নিয়ে। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, এ জিবরাইল, যাও যাও যাও, মক্কার কাফেররা আমার বন্ধু হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার জন্য তারা রাস্তায় দাঁড়ায় আছে, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলো সে যাতে রাস্তা পরিবর্তন কইরা অন্য রাস্তা দিয়ে বাড়িতে চলে যায়। দেখেন মুসআব বিন উমাইর, সে কিন্তু এখনো কাফের, সে কিন্তু মুসলমান হয় নাই, কিন্তু এখনো লম্বা ইতিহাস, করুণ ইতিহাস, হৃদয় বিদারক ঘটনা। যুবক রে, রাসূলের সাহাবীরা ইসলামের জন্য কত যে ত্যাগ স্বীকার করছে, ত্যাগ, কত যে কোরবানি দিছে, কত যে কোরবানি দিছে রাসূলের সাহাবীরা। এই ইতিহাস যদি আমরা না জানি তাহলে তো আমাদের ঈমান জিন্দা হবে না, হবে যে তারা কি করছে আর আমরা কি করতেছি। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে আবু জেহেলরা বলতেছে, আজকে মুহাম্মদকে আমরা শেষ করে দিব, দুনিয়ার জমিন থেকে মুহাম্মদকে বিদায় করে দিব, আর মুহাম্মদকে মক্কায় থাকতে দিব না। আজকে রাত্রে আমরা মুহাম্মদের উপরে আক্রমণ করব। তারা লাঠি সোটা নিয়ে আল্লাহ নবীর উপরে আক্রমণ করার জন্য রাস্তায় দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, হে জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দাও আমার হাবিব যাতে যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তায় যাতে না যায়, ওই রাস্তা পরিবর্তন কইরা অন্য রাস্তা দিয়ে যাতে বাড়িতে চলে যায়। জিবরাইল এসে বলছে, গো আল্লাহর পয়গম্বর, আপনি যে রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছেন এই রাস্তায় যাবেন না, মক্কার কাফেররা আপনার উপর আক্রমণ করার জন্য তারা সামনে দাঁড়িয়ে আছে, আপনি আপনার রাস্তা পরিবর্তন করেন। আল্লাহর নবী রাস্তা পরিবর্তন কইরা অন্য রাস্তা দিয়ে বাড়িতে চলে গেছে। আল্লাহর নবী ঘুমায় রইছে, আর কাফেররা আবু জেহেলরা সারা রাত শীতের ভিতরে রাস্তায় দাঁড়ায় আছে। মনে করছে মুহাম্মদ একটু পরে আসবে, কিন্তু মুহাম্মদ তো আর আসে না, আল্লাহর নবী তো আর আসে না। তারা লোক পাঠাইছে, যে দেখ মুহাম্মদ বাইতুল্লাহ আছে কিনা। তারা বাইতুল্লাহ যায় দেখে আল্লাহর নবী নাই। আবার পাঠাইছে আল্লাহর নবীর বাড়িতে, দেখতো মুহাম্মদ বাড়িতে আছে কিনা। মক্কার যুবকরা যায় দেখে আল্লাহর নবী তার বাড়ির মধ্যে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। এবার আবু লাহাব আবু জেহেল কয়বার বলছিলাম না সে হলো গণক, সে হলো, আমরা যে তাকে মারার জন্য দাঁড়ায় রয়েছি সে কিভাবে জানলো? তার মানে সে গণক। আসলে আল্লাহর নবী জানে না, আল্লাহর নবীর জানার ক্ষমতা নাই। জানায় দিবেন কে? আরো জোরে বলেন কে? জানায় দিবেন আল্লাহ। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। এবার মক্কার কাফেররা আল্লাহর নবীকে কোনো ক্ষতি করতে পারে নাই। এই কারণে তারা চিন্তা করলো মুহাম্মাদের সাথে আমরা শক্তি প্রয়োগ করে পারবো না, যাতে মক্কার মানুষগুলো মুহাম্মাদের কাছে না যায়, এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। তারা মুসা বিন উমাইরকে বলে, শোনো, মুহাম্মদ হলো একজন গণক, তোমার মনের কথা সে বলে দিতে পারে। শুধু মুহাম্মদ গণক না, মুহাম্মদ হলো একজন জাদুকর। বলে নাউজুবিল্লাহ। মুসা বিন উমাইর বলে, যে মানুষটার ভিতরে এতগুলো গুণ আছে ওই মানুষটাকে তো তাহলে আমার একবার দেখা দরকার, একবার দেখা দরকার। আবু জেহেল কে, মিয়া আসলামই তো যাতে তুমি তার কাছে না যাও, এখন তুমি বলতেছো তুমি তারে দেখবা, তাহলে আমাদের আইসা লাভ কি? মুসা বিন উমাইর বলে, আবু জেহেল শোনো, আমি তো একজন শিক্ষিত যুবক, যাও গা, চলে যাও,
আমি সিদ্ধান্ত নিব, দেখি আমি মোহাম্মদকে দেখতে যাব কি যাব না, এটা আমি সিদ্ধান্ত নিব, তোমাদেরকে পরে জানাবো। তো আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান তারা চিন্তা করলো এই যুবক হলো শিক্ষিত যুবক, ওরে সহজে ভাগে আনা যাবে না, চলো চলে যাই। পরে আবু জেহেল লাস্টে যাওয়ার সময় ভাতিজা শোন, যদি যাসই মোহাম্মদরে দেখতে তাহলে একটা কাজ করিস, দুই কানের ভিতরে কতগুলো তুলা ঢুকায় যায়, কারণ আল্লাহ রসুল যদি কোরআন পড়ে সেই কোরআনের তেলাওয়াত যদি শোনে তাহলে তো সেই আল্লাহ রসুলের জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল কয় যদি যাস বাবা তাহলে একটা কাজ করিস, কানের ভিতরে কতগুলা তুলা ঢুকায় যায় যাতে মোহাম্মদের কোনো কথার আওয়াজ তোর কানে না আসে, তোর কানে যাতে না আসে। ঠিক আছে, ওকে যাও, দেখা যাবে। মুসআব বিন উমাইর কি করলো, আবু জেহেলটা চলে গেছে। পরের দিন সন্ধ্যায় সে সিদ্ধান্ত নিল যে না, আমি একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে যাবই যাব। সুবহানাল্লাহ। সে কানের ভিতরে কতগুলো তুলা ঢুকায়া বাড়ি থেকে বের হয়েছে। জাবালে আবু কুবাইস, বর্তমানে যেখানে বাইতুল্লাহ কাবা শরীফ, এই কাবার পাশে একটা পাহাড় আছে, এই পাহাড়টা এখনো আছে। ওই পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস, যেই পাহাড়ের উপরে আল্লাহর নবী চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল। আল্লাহ রাসূল চাঁদকে দ্বিখণ্ডিত করছে না হাতের আঙ্গুলের ইশারায়, ওই চাঁদ যেই পাহাড়ের উপরে আছড়ে পড়ে দ্বিখণ্ডিত হয়েছিল, সেই জাবালে আবু কুবাইসের নিচে আল্লাহ রাসূল সাহাবীদেরকে কোরআন শোনাতেন। তো মুসআব বিন উমাইর একদিন সন্ধ্যার সময় বের হইছে, ঘুটঘুটে অন্ধকার, বের হইয়া কানের ভিতরে তুলা ঢুকায়া আল্লাহ রাসূলের কোরআন শুনতে গেছে। সুবহানাল্লাহ। দূর থেকে আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখার পরে মুসআব বিন উমাইর আকাশের দিকে তাকায় বলে, আবু জেহেল কি বললি যে মোহাম্মদ পাগল? আরে আমি তো দেখতেছি পাগলের চেহারা কোনোদিন এত সুন্দর হতে পারে না, সে তো মক্কার সবচেয়ে সুদর্শন একজন যুবক। সুবহানাল্লাহ বলেন। যার চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি। দুত্তর তুলামুলা সব কানের থেকে ছুটে আলাইছে। আবু জেহেল এটি হলো হারামজাদা, এটির কথা শোনা যাবে না, মিথ্যুক ছেঁচড়া। কত ভালো একটা মানুষ, কত সুন্দর চেহারা, তারে বলে পাগল। দুই কানে তুলা ফালায়া আল্লাহ রাসূলের সামনে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কোরআন পড়তেছে, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত শুনছে, কোনো কথা বলে নাই। আল্লাহ নবীর সাথে কোরআন শুনে বাড়িতে চলে আসছে। এখন তো আর মুসআব বিন উমাইর রাত্রবেলা ঘুমাইতে পারে না, শুধু কোরআনের তেলাওয়াত তার কানে বাজে, কোরআনের তেলাওয়াত তার কানে বাজে। মুসআব বিন উমাইর সিদ্ধান্ত নিল, আগামীকালকেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে যাব। আবার দ্বিতীয় দিন গেল, দ্বিতীয় দিন কোরআন শুনে চলে আসলো। আল্লাহ নবীর সাথে কোনো কথা বলল না। তিনি সিদ্ধান্ত নিলেন আমি আবার তৃতীয় দিন যাব। সুবহানাল্লাহ। এবার তৃতীয় দিন যাওয়ার পরে আল্লাহ নবী মুসআব বিন উমাইরকে দেখে ডাক দিছে, তাআলা ইয়া শাবাব, এই যুবক এদিকে আসো। মাসমুক, নাম কি? বলে আনা মুসআব বিন উমাইর। বলে মিয়া তোমারে তো আমি চিনি, তোমার বাবাকে চিনি, তোমরা হলা মক্কার সবচেয়ে বড় পয়সাওয়ালা, তোমার বাবা সবচেয়ে বড় ব্যবসায়ী, তুমি না মক্কার সবচেয়ে স্মার্ট যুবক, সুন্দর যুবক, তুমি সুন্দর সুন্দর জামা গায়ে দাও, তুমি টিপটপ চলাফেরা করো, তোমার সৌন্দর্য, তোমার পোশাক আশাক দেখা মক্কার যুবকরা তোমার জন্য ঈর্ষা করে, তোমার সাথে ঈর্ষা করে, আমি তো তোমাকে চিনি। তবে যুবক, তোমার বাবা তো মূর্তি পূজক, তুমিও তো মূর্তি পূজক, তবে তুমি আমার মজমায় কেন আসো, কারণ কি? মুসআব বিন উমাইর বলে, শোনে, আপনার মজমায় আমি এমনি এমনি আসি না। ওই যে আবু জেহেল, আবু লাহাব আমার বাড়িতে যায় আপনার নামে এক গাদা মিথ্যা কথা বলে আসছে। আল্লাহ নবী বলে, যুবক রে, আবু জেহেল, আবু লাহাব আমার নামে কি বলছে?
মুসআব বিন উমাইর বলছে, আনতা সাহির, আনতা কাযিব, আনতা শাইর, আনতা কাহিন। আপনি নাকি কবি, আপনি নাকি গণক, আপনি নাকি জাদুকর। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলে, যুবক তুমি বলো, মক্কার কাফেররা আমার সম্বন্ধে যা বলছে তোমার কাছে কি বিশ্বাস হয়েছে নাকি? মুসআব বিন উমাইর খানায় কাবার দিকে হাত ইশারা করে বলে, আল্লাহি রব্বাল কাবা, ওই রবের কাবার কসম খেয়ে বলি, মক্কার কাফেররা আপনাকে পাগল বলে, আমি মুসাব সাক্ষী দিলাম আপনি পাগল না। আবার বলে, আল্লাহি রব্বাল কাবা, আমি রবের কাবার কসম খায়া বলি, কারণ ওই কাবা শরীফ শুধু মুসলমানদের কাছে সম্মানের ছিল না, ওই কাবা শরীফ কাফেরদের কাছেও কিন্তু সম্মানের ছিল। জানেন, মুসলমানরাও যেমন কাবা তোয়াফ করত, কাফেররাও কিন্তু কাবার ভিতরে ঢুকে তারা কিন্তু উলঙ্গ হইয়া কাবা তোয়াফ করত। কাফেররা উলঙ্গ হইয়া কাবার ভিতরে ঢুকে তারা উলঙ্গ হইয়া তোয়াফ করত। আর বের হওয়ার সময় কি বলতো জানেন? বলতো, আল্লাহ যা করছি করছি, মাফ করে দিও। আল্লাহ কয়, এই কারণে ওগো আমি ধ্বংস করি নাই, নাহলে সাথে সাথে ধ্বংস করতাম। তাও তোরা আমার কাছে সারেন্ডার করছে, তাও তোরা আমার কাছে সারেন্ডার করছে। কিন্তু এই সমাজে এমন কিছু মুসলমান আছে জীবনেও কোনোদিন নামাজ পড়ে না, একটু তওবাও করে না, আল্লাহকে ডরায়ও না, ভয়ও পায় না। কোন আছে না? কোনোদিন একটু কয় না, আল্লাহ রে এত নাফরমানি করি, আল্লাহ তুই মাফ করে দিও। আরো অহংকার করে, এই বেটা যা, কি হইছে, নামাজ পড়ুম না। তোরা নামাজ পড়ে কি করছস? কয় না, তুই নামাজ পড়ে কি করছস? বেটা তুই হুজুর মানুষ, তুই কি করছস? বেটা দেখ আমার কোটি কোটি টাকা। আরে বেটা মূর্খ, তুই জানোস না সম্পদ তো কারুনের ছিল, সম্পদ তো ফেরাউনের ছিল, কিন্তু কারুন আর ফেরাউনের সম্পদ ক্ষমতা স্থায়ী হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতাই স্থায়ী হয়েছে। ঠিক কিনা বলেন? সাদ্দাত, সেও তো বেটা বেহেশত বানাইছিল, সেও তো বাদশা ছিল, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামও তো বাদশা ছিল। তাকায় দেখো সাদ্দাদের দিকে, বেহেশত বানায় ঢুকতে ফেরেশতা এসে পিছনেতে ধরছে, কই যাস, কই যাস? তুমি কে? মালাকুল মউত। একটু সুযোগ দাও, এত সুন্দর বেহেশত বানাইছি, সুন্দরী সুন্দরী নারীগুলা বেহেশতে ঢুকাইছি, একটা রাউন্ড দিয়া চলে আসুন। মালাকুল মউত কয়, সময় শেষ, কথা কবি এক লাথি মারুম। আয় সাদ্রাত দে আর বেহেশতের সিঁড়ি থেকে টান মেরা মালাকুল মউত আইনা বুকের ভিতরে পার মারছি, কয় তোর সময় শেষ। ঠিক কি না? মিয়া দিন মানো না, ইসলাম মানো না, নামাজ পড়ো না, রোজা করো না, আল্লাহর বিধান মানো না, আমার অহংকার করো, এটা তুমি ডাবল অন্যায় করছো, ডাবল অন্যায়। আল কিবরিয়া উরিদাই, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ তাআলা বলেন অহংকার হলো আমার চাদর। কার চাদর? আল্লাহ বলে অহংকার আমার চাদর। অহংকার করলে আমি আল্লাহই করতে পারি, পৃথিবীর কোন মানুষ, কোন রাজা বাদশা অহংকার করতে পারে না, কারণ কারো ক্ষমতাই চিরস্থায়ী না। আল্লাহ তাআলা বলে, বান্দারে তুই কি নিয়ে অহংকার করবি বল, তোর কি আছে অহংকার করার? তুই যে সামনে একটা কদম দিতে পারবি এটারও তো কোনো গ্যারান্টি নাই, আছে বলেন? এই যে আমি ওয়াজ করতেছি, ঢাকায় ফিরে যাইতে পারুম কিনা আমি গ্যারান্টি দিতে পারি না। গত 3 দিন আগে দেখলাম এক বক্তা ওয়াজ করতে করতে স্টেজে মারা গেছে। দেখছেন আপনারা? বয়ান করতে করতে স্টেজে মারা গেছে। আহ, কত আমাদের গর্ব, কত অহংকার। নামাজ পড়ি না, কোরআন পড়ি না, দিন মানি না, ইসলাম মানি না, শুধু খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শুধু টাকা, অর্থ অর্থ অর্থ। সব ছেড়ে একটা কাফনের কাপড় নিয়ে চলে যেতে হবে, ঠিক না? আহ, এবার আল্লাহর নবী বলেন, যুবক বলো আমার কোরআন তেলাওয়াত শুইনা তোমার কি মনে হয়েছে? মুসআব বিন উমাইর বলে, আল্লাহি রব্বাল কাবা, রবের কাবার কসম খেয়া বলি, আপনি গণক না, আপনি জাদুকর না, আপনি কবি না। আল্লাহর নবী বলে, তাহলে বলো আমি কি, আমি কি? মুসআব বিন উমাইর বলো, আপনি হলেন নবী, আপনি হলেন। আল্লাহর নবী বলে, যুবক রে তুমি কি সাক্ষ্য দিচ্ছ আমি নবী? বলে, হ্যাঁ আপনি নবী।
কারণ আমি একদিন না, 2 দিন না, আমি 3 দিন আপনার দরবারে আসছি। দূর থেকে আমি আপনাকে অবজারভেশন করছি, গভীরভাবে আপনাকে পর্যবেক্ষণ করছি, আমি আপনাকে ভালো করে দেখছি, যাচাই করছি 3 দিনে। কয় দিনে? 3 দিনে আমি আপনাকে যাচাই করছি। আল্লাহ রাসূল বলে, যুবক তাহলে বলো তোমার কাছে আমাকে কেমন লেগেছে? বলে, আপনি আমার হৃদয় রাজ্য জয় করে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, যেই নবী রাহমাতুল লিল আলামিন, সেই নবীকে চিনলা না রে যুবক? অথচ যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ না। যেই নবীর হাতে থাকবে জান্নাতের চাবি, সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আর তোমার আমার কলিজার টুকরা বিশ্ব নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। ইয়া উম্মতি ইয়া উম্মতি। যেই নবী তোমাকে আমাকে শিখায় গেছে কিভাবে ভাত খেতে হবে, শিখেছে না? আল্লাহ রাসূল শিখায় গেছে উম্মত তুমি কিভাবে ভাত খাবা, কিভাবে বসবা, কিভাবে লোকমা দিবা, কিভাবে প্রস্রাব করবা, কিভাবে প্রস্রাব খানায় যাবা, কিভাবে প্রস্রাব খানায় বসবা। কতক্ষণ শিখায় নাই? আল্লাহ রাসূল শিখায় দিছে তুমি কিভাবে গোসল করবা, কিভাবে তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে আচরণ করবা, কিভাবে তোমার স্ত্রীর সাথে আচরণ করবা, কিভাবে তোমার সন্তানের সাথে আচরণ করবা, কিভাবে তুমি ব্যবসা করবা, বাণিজ্য করবা, সবকিছু আল্লাহর নবী আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝাই দিছে। ঠিক কিনা বলে? পৃথিবীর এমন কোন বিধান নাই আল্লাহ নবী আমাদেরকে শিখায় দেয় নাই। একবারও চিন্তা করলেন না যে নবীজি আমাদের সব শিখায় গেছে? সব। আজকে এই যে মানুষের কিডনি নষ্ট হয়, এর একমাত্র কারণ হলো দাঁড়ায় দাঁড়ায় পানি খায়, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, এই কারণে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়। অথচ আল্লাহ রাসূল বলছেন তোমরা দাঁড়ায়া কখনো পানি, দেখবেন কিছু মানুষ আছে এক দাঁড়ানে 2-3 গ্লাস খায়া ফেলায়, একটু বসেও না, এক দাঁড়ানে। অথচ আল্লাহ রাসূল কি বলছে? পানি কিভাবে খাবা? কিভাবে? 3 ঢোকে। বসে কয় ঢোকে? 3 ঢোকে। 1 ঢোক খাবা, 2 সেকেন্ড রেস্ট করো, আবার আরেক ঢোক খাও। আমি তোমার চেয়ে আমার চেয়ে সুন্দর সুদর্শন যুবক মুসাব বিন উমাইর কাবার দিকে হাত উঠায়া বলে, ওয়াল্লাহি রব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আপনি কবিও না, আপনি গণক না, আপনি জাদুকর না। আল্লাহ নবী বলে তাহলে আমি কি? মুসা বিন উমাইর বলে আমি সাক্ষী দিলাম আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হলেন নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলে, যুবক রে তুমি কি মন থেকে বলেছো? বলে শুধু মন থেকে না, আপনি আমার হৃদয় রাজ্য দখল করে নিয়েছেন। আল্লাহ নবী বলে, যুবক যদি আমার কাছে তোমার কোরআন তেলাওয়াত ভালো লাগে, তাহলে আমি তোমাকে একটা অফার করব, আমি তোমাকে একটা প্রস্তাব দিব, তুমি কি আমার প্রস্তাব রাখবা কিনা? ও আমার যুবক, ও আমার কলিজার টুকরা বন্ধু, কথাটা যত সহজে বলছি বিষয়টা তত সহজ না, অনেক বড় কঠিন একটা বিষয়। মুসাব বিন উমাইর আল্লাহ নবীর দিকে হাত বাড়ায় বলে, ওগো আল্লাহ নবী আপনি বলেন, আপনি আমাকে কি প্রস্তাব দিবেন? আল্লাহ নবী বলে, যুবক রে আমি তোমাকে প্রস্তাব দিব, তুমি এই মুহূর্তে আমার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন মুসলমান হওয়াটা কি এত সহজ নাকি? তার বাবা হলো মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, তিনি হলেন মক্কার নেতা, সুদর্শন যুবক, সুশিক্ষিত যুবক। সে যদি মুসলমান হয় তাহলে পুরা মক্কার মধ্যে খবর হয়ে যাবে, ঠিক না? মুসাব বিন উমাইর বলে, আল্লাহর নবী আপনি চিন্তা করবেন না, আপনার প্রস্তাব মানতে যে আপনি আমাকে মক্কার একজন সাহসী যুবকের কাতারে পাবেন।
আপনি আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহ নবী বলে দাও, হাত দাও। মুসআব বিন উমাইর হাত বাড়ায় দিছে। আল্লাহ নবী বলে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া। মুসআব বিন উমাইর বলে ও আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। মুসআব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী বলে মুসা, কালেমা পড়ে তো মুসলমান হইছো, এই বিষয়টা গোপন রাখো। কি রাখো? কথাটা খেয়াল করেন, এই বিষয়টা কি করো? গোপন রাখো। এই সমাজে কিছু মুসলমান আছে 2-4 দিন নামাজ পড়ে, দাড়ি রাখে, পরে আর খবর নাই, আছে না? 2-4 দিন টুপি মাথায় দেয়, দাড়ি রাখে, হুজুরদের সাথে চলে, 1-2 মাস গেলে আবার সেলুনে যায় দাড়ি কেটে ফেলায়, নামাজ পড়ে না। কেন? দূর মিয়া, দাড়ি রাখছি, এলাকার পোলাপান কয় আমি নাকি নানা হয়ে গেছি, চাচা হয়ে গেছি। আমার বউ কয় তোমার যে বুড়ার মতন দেখা যায়। আবার কেউ কয় তুই তো নামাজ পড়ে একবারে মোল্লা হয়ে গেছস। কি হয়ে গেছস? মোল্লা হয়ে গেছস। এই কারণে অনেকে আর ধর্ম মানে না, ইসলাম ছাইরা দেয়, নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মানে না। সাহাবীরা বলে মুসআব, তুমি যেহেতু কালেমা পড়ে মুসলমান হয়েছো, এই বিষয়টা গোপন রাখো। মুসআব বিন উমাইর কি বলে শোনেন। কেন গোপন রাখবো? আল্লাহর নবী কেন গোপন রাখবো বলেন? আনতা সাদ্দাকতা, আপনি কি সত্য নবী না? বলে না, আমি সত্য নবী, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। আপনি যদি সত্য নবী হন, আপনার ধর্ম যদি সত্য হয়, আমি মক্কার যত বড় পার্সন হই না কেন, মক্কার কাফেররা যদি মিথ্যা ধর্ম প্রচার করতে পারে বুক ফুলায়া, আমি সত্য ধর্ম কেন প্রচার করতে পারবো না? কত চমৎকার উত্তর না? ওরা যদি মিথ্যাটাকে প্রচার করতে পারে, আমি কেন সত্যটা পারবো না? এই কথার দ্বারা মুফাসসিরিনে কেরাম কি বলছে জানেন? যুবকরে, সমাজে যখন গান বাজনা হয়, হাজার হাজার যুবক, নারী, পুরুষ তারা গান শোনার জন্য আসে, ঠিক কিনা? যখন ওয়াজ মাহফিল হয়, যদি তোমরা সাচ্চা মুসলমান হয়ে থাকো, ওই গানের চেয়ে তোমাদেরকে কোরআনের মাহফিলে, আল্লাহর ঘর মসজিদে আরো বেশি 1-10 জনকে দাওয়াত দিয়া নিয়ে যাওয়া উচিত। যে ওরা যদি হারাম কাজ করতে পারে, আমরা কেন হালাল কাজ করতে পারবো না? আমরা কেন পারবো না? ঠিক কিনা? আফসোস, রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন যুবক। আল্লাহর নবী আমাদেরকে কত ভালোবাসে। এবার মুসআব বিন উমাইর বলে গো আল্লাহর নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করছি এটা আমি গোপন রাখবো না, আমি আমার গোত্রের মানুষের কাছে যা প্রকাশ করে দিব। আমি তাদেরকে কালেমার দাওয়াত দিব, দ্বীনের দাওয়াত দিব। সাহাবীরা বলে ও মুসআব, তুমি যদি তাদের কাছে তোমার ইসলাম গ্রহণের বিষয়টা যদি তুমি তাদের কাছে প্রকাশ করে দাও, তাহলে তো তোমার উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, জুলুম হবে। মুসআব বিন উমাইর বলে গো আল্লাহর নবী, মক্কার কাফেরদের অত্যাচার, নির্যাতন, জুলুম আমি সহ্য করতে করতে শহীদ হয়ে যাব, তারপরেও আমি ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহু আকবার। সে দৌড়ায় বাড়িতে গেছে, যায়া ডাক দিছে, তালাও আম্মি আবি জাদ্দি ইজমাউ, জমা হও, আসো আমার সামনে। বলে শোন, তার গোত্রের মানুষদেরকে বলে আজকের পরে আমারে আর কোনোদিন মূর্তি পূজার লেগে ডাকবি না। সুবহানাল্লাহ বলবেন না? কিসের জন্য ডাকবি না? মূর্তি পূজার লেগা। কেন? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথা শোনার পরে তার মা বাপ বলল, তুমি আমাদের একমাত্র সন্তান, আমরা হাজার বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, দিনার দিরহামের মালিক, এই সম্পদ খাবে কে? আত্মীয়
আত্মীয় স্বজনকে, মুসাব তোমার কি ভূতে ধরছে? তাহলে আমরা ভূত সারানোর ব্যবস্থা করছি। ভূতে আমাদেরকে আমারে ধরে নাই, ভূতে তোদেরকে ধরছে। তোরা আগে ঠিক হ, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। তখন কি করলো? বলে শোনো, তোমাদের সাথে আমি আর থাকবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ রাসূলের কাছে চলে যাব। বলে ওখানে গেলে তোমার কষ্ট হবে, তুমি তো এখানে বিলাসী জিন্দেগি করো, জীবন যাপন করো, রাজপ্রাসাদে থাকো। রাখ তোর রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের কপালে থুতু মারি। গোত্রের মানুষ বলে মুহাম্মদ তো গরিব, তুমি তো খাইতেও পাইবা না। খাওয়ার দরকার নাই, না খেয়েই থাকবে, তারপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাব। সুবহানাল্লাহ বলে। তখন তার মা বাবা আত্মীয় স্বজন বুঝলো যে না, এই সন্তানরে আর রাখা যাবে না। তখন দুইটা শিকলাই না, দুই হাতে আর দুই পায়ে তালা মারলেন, মাইরা ঘরে খুঁটির সাথে আটকায় দিলেন। বলে তোরে আর কোনোদিন শিকল ছাড়া হবে না, মুসা বিন উমাইরকে যদি না ছাড়ো আমি আর খাওয়া দাওয়া করবো না। জিদ করছে, মইরা যাবো যদি না যাইতে দাও। তো তার মা তার সামনে অনেক ধরনের খাবার আনে। মুসা বিন উমাইর একবারে যদি না খাই তাহলে তো মারা যাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দেখা হবে না। অল্প অল্প খায়। কি করে? অল্প অল্প খায় জীবন বাঁচানোর জন্য। একজন সুদর্শন চেহারার যুবক না খাইতে খাইতে শুকাইতে শুকাইতে কাঠ হয়ে গেছে, কাঠ। গালের হাড্ডি জেগে গেছে, শরীরের হাড্ডি গুলো জেগে গেছে। একদিন মুসা বিন উমাইর ঘরের খুঁটির সাথে টেক লাগায় কান্না করতেছে। তার মা এসে বলে, বাবা কান্দো কেন? মার কথা মনে পড়ছে না বাবার কথা? আল্লাহি রব্বাল কাবা, রবের কাবার কসম খেয়ে বলি তোমার কথাও না বাবার কথাও না। তাহলে কাঁদো কেন বাবা? বলে মা, যে নবীর প্রেমে পাগল হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করলাম, ওই কলিজার টুকরা রসুলকে কতদিন পর্যন্ত দেখি না। মা, আমার তালাটা খুইলা দাও, একবার একটু আল্লাহ রসুলের কাছে আমাকে যেতে দাও। মায়ের মন তো, মা চিন্তা করলো এইভাবে সন্তানটাকে কষ্ট দিয়া মারার চেয়ে তার চেয়ে তালা খুইলা দি। মা তালা খুইলা দিছে। মুসা বিন উমাইর এক দৌড় মারছে, এক দৌড় আল্লাহ রসুলের বাড়ির সামনে গেছে। আল্লাহ নবী দেখে কান্না করে দিছে, মুসা তোমারই অবস্থা কেন? আল্লাহ রসুল আপনি না বলছিলেন আমি কালেমা গ্রহণ করলে আমার উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, জুলুম হবে। আল্লাহ রসুল সেটাই হয়েছে। আমাকে আমার মা বাবারা ঘরের ভিতরে তালা মেরা রাখছে। আল্লাহ রসুল আমি যত কষ্ট করছি কোনো আফসোস নাই, আপনার চেহারা মোবারক দেখার পরে আমি সব দুঃখ ভুলে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে মুসা বিন উমাইরকে আল্লাহ রসুল গোসল করাইলেন, সুন্দর জামা পরিধান করায় খাওয়ায় দাওয়ায় বলে তুমি মদিনায় চলে যাও, আমিও মদিনায় আসতেছি। এবার মুসা বিন উমাইর মদিনায় চলে গেছে। মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবীও মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। মদিনায় যাওয়ার এক বছর পরে মক্কার কাফেররা 3000 কাফেররা মদিনায় আক্রমণ করার জন্য তারা মদিনার দিকে রওনা শুরু করছে। আল্লাহ নবী 800 সাহাবী নিয়ে, কয়শো? উহুদের ময়দানে আসছে তাদের সাথে লড়াই করার জন্য। সেই উহুদের যুদ্ধে মুসা বিন উমাইর সবার আগে আগে তরবারি নিয়ে দৌড়াইতেছে। সাহাবীরে জায়গায় মুসাব সবার আগে আগে দৌড়াও, কারণ কি? কয় বদরের যুদ্ধ তো পাই নাই, যেহেতু উহুদ পাইছি সুদে আসলে মিটাইয়া দিব। আল্লাহু আকবার। কয় কাজা কাফারা আদায় করে দিব। কি করবা? কয় যেটারে পাই ওইটার কল্লা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা বিন উমাইর উহুদের ময়দানে একা 17 জন কাফেরকে হত্যা করছে, একা। লাস্টে সে নিজেও শহীদ হয়ে গেছে। যুদ্ধ থেমে গেল। আল্লাহ নবী বলে যাও আমার সাহাবীদের লাশগুলা নিয়ে আসো। মুসা বিন উমাইরের লাশটা উহুদের ময়দানের এক কোণার মধ্যে পড়ে আছে। সাহাবীরা আয়েশা বলল, গো আল্লাহর রাসূল, মুসা বিন উমাইরের লাশ উহুদের ময়দানের এক কোণায় পড়ে আছে। আল্লাহ নবী দৌড়ে গেছে, যে মুসা বিন উমাইরের মাথাটাকে হাত দিয়া উঠে আল্লাহ রাসূলের কোলের ভিতরে রাখছে। রাইখা বলে, মুসা আমি জানি তুমি কোন বংশের, কোন পরিবারের। তোমার চেয়ে আমি সুদর্শন কোন যুবক মক্কায় দেখি নাই।
তোমার মতো দামি জামা পরিধান করার মতো যুবক আমি মক্কায় দেখি নাই। তোমার মতো স্মার্ট, তোমার মতো গুছালো টিপটপ, তোমার মতো আধুনিক যুবক আমি একজনও মক্কায় দেখি নাই। তুমি আরামের জিন্দেগি, আয়েশের জিন্দেগি একমাত্র ত্যাগ করছো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আজকে তুমি মা বাবা, বাপ দাদা, আত্মীয় স্বজন, নিজের জন্মভূমি মাতৃভূমি বাপ দাদার ভিটা ছাইরা তুমি মদিনায় চলে আইসা গরিবী হালতে জীবন যাপন করতেছো। আজকে তুমি উহুদের ময়দানে আইসা শহীদ হয়ে গেছো। আল্লাহ নবী আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ আমি আমার মুসআবের উপর খুশি, তুমিও আমার মুসআবের উপর খুশি হয়ে যাও। এই কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন হলো আমাদের জন্য মুক্তি, এই কোরআন হলো আমাদের জন্য হেদায়াত। ঠিক কিনা বলেন? যদি আমরা এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, জীবনটাকে সাজাইতে পারি, ইন্তেকালের পরে আমাদের কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। ও যুবক ও মুসলমান, 2023 সনে থাইল্যান্ডে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, ব্যাংকক থেকে প্রায় 800 কিলোমিটার ইয়ালা একটা জায়গা আছে, ইয়ালা। থাইল্যান্ডে 80% বৌদ্ধ। কত পার্সেন্ট? 80% বৌদ্ধ থাইল্যান্ডে। মাত্র 20% সামথিং আরো কম মুসলমান। আমি পরপর 2 বছর ওই 10ই মুহররম তারা একটা প্রোগ্রাম করে, সারা পৃথিবী থেকে তারা আন্তর্জাতিক কারি সাহেবদেরকে দাওয়াত দেয়। তা আমি পরপর 2 বছর গিয়েছিলাম। তো প্রোগ্রাম করার পরে ইয়ালা থেকে ব্যাংককে আসছি, দেশে চলে আসব। তো এক বাংলাদেশি আমার ভক্ত ব্যাংককে থাকে, বলে, হুজুর ব্যাংকক শুধু খারাপ কাজই হয় না, এখানে কিন্তু পৃথিবীর সবচেয়ে ভালো চিকিৎসা হয়। কি হয়? চিকিৎসা। পৃথিবীর অনেক ভালো ভালো হসপিটাল ব্যাংককে। আমাদের দেশের এমপি মন্ত্রী না, দেখেন না, গ্যাস্ট্রিকলি জায়গা ব্যাংকক। বামুরুগাত একটা হসপিটাল আছে, এটা পৃথিবীর 5ম নম্বর হসপিটাল। এত আধুনিক চিকিৎসা। বলে, হুজুর কোন শরীর চেকআপ টেকআপ করলে আসেন, যেহেতু ব্যাংককে আসছেন একটা ডাক্তার দেখায় দিই। আমি বলি, আমার তো মেজর কোনো প্রবলেম নাই, তবে আমার দাঁতে একটা সমস্যা আছে, একটা ডেন্টালিস্ট আমাকে দেখায় দেন। তো চলেন, অ্যাপয়েন্টমেন্ট দিল, আমাকে নিয়ে গেল। ওই ডেন্টালিস্ট একজন বৌদ্ধ ডক্টর। তো আমি আমার অ্যাপয়েন্টমেন্ট দিল, আমি গেলাম। যাওয়ার পরে অনেক আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি দিয়ে আমার পুরো দাঁতগুলো সে চেক করলো, খুব ভালো করে চেক করলো। তো আমাকে চেক করার পরে সে একটা মুচকি হাসি দিয়ে বলে যে, তোমার দাঁত তো অনেক ভালো আছে, ভেরি গুড, খুব ভালো, কোনো সমস্যা নাই। পরে আমাকে যে নিয়ে গেছে সে তো ওই দেশে থাকে, ওরে ওই থাই ভাষায় জিজ্ঞেস করছি, তুমি যাকে নিয়ে আসছো এই লোক কি করে? কারণ অনেক বাঙালি পেশেন্ট আসে, ওদের তো মুখে দাড়ি নাই। বাংলাদেশে ফুল প্যান্ট পরে আর ব্যাংককে যায় হাফ প্যান্ট পরে, বুঝেন নাই? বাংলাদেশের থেকে অর্থ নিয়ে ব্যাংককে যায় সেই অর্থ খরচ করে, দেশের সম্পদ ব্যাংককে যায় আকাম করে উড়ায়। বাংলাদেশের মানুষ কত যে আকাম করে, সারা পৃথিবীতে বাঙালিরা দেশের সম্পদ নিয়ে যায় কিভাবে বিদেশে খরচ করে, এগুলো আমরা তো সারা পৃথিবী ঘুরি, আমরা দেখি এই দেশের মানুষের কষ্টার্জিত অর্থ এক এক রাত্রে বাঙালিরা। আমি প্রতি বছর ইন্ডিয়াতে একটা প্রোগ্রামে যাই, ফুরফুরা শরীফ, নাম শুনছেন না? ফুরফুরা শরীফ বর্তমান মমতা ব্যানার্জির উপদেষ্টা হলো ফুরফুরার পীর সাহেব তহা সিদ্দিকী। আমাকে প্রতি বছর ওনার প্রোগ্রামে আমাকে চিফ গেস্ট করে, আমি প্রতি বছর যাই। তো কলকাতায় আমি যে হোটেলে যাই থাকি, ওই হোটেলের মালিক মুসলমান, কয়, হুজুর বাঙালিরা যদি কলকাতায় না আসে তাহলে কলকাতার ব্যবসায়ীরা না খায় মরবে।
বলে বাঙালিরা আইসা এত টাকা খরচ করে, 2 হাত দিয়া টাকা উড়ায়। এই দেশের থেকে যায় ফুল প্যান্ট পইরা, কলকাতায় গেলে ফুল প্যান্ট বা হাফ প্যান্ট পইরা ঘোরে আর মদ খায় আর যত 2 নম্বরই কাজ আছে সব করে। এই হলো আমাদের মুসলমানদের অবস্থা, এই হলো আমাদের মুসলমানদের চরিত্র। তো এই ব্যাংককের ডাক্তার আমাকে দেখা বলে, এই লোকের তো দাড়ি আছে, টুপি আছে, সে কি? পরে আমাকে যে লোক নিয়ে গেছে উনি বলে সে হলো আমাদের একজন রিলিজিয়াস পারসন, মানে সে আমাদের একজন ধর্ম গুরু। তাকে বুঝালো, পরে আমার একটা ভিডিও দেখাইলো। ভিডিও দেখার পরে সে, ও মাই গড, এত মানুষ! ওই যে আমাদের বড় বড় মাহফিলে হাজার হাজার লাখ লাখ মানুষ হয় না, এত মানুষ বলে হ্যাঁ। পরে সে বলল যে, আমাকে বলতেছে যে তোমার দাঁত এত ভালো কিভাবে? দাঁতে তো কোনো সমস্যা নাই, অন্য অন্য বাঙালিরা তো আসে, দাঁত পরীক্ষা করি দেখি 32টার ভিতরে 33টাই শেষ। কারণ হলো সারাদিন তো খালি বিড়ি খায়, কি খায়? গাঞ্জা খায়, নেশা করে, ফেন্সিডিল খায়। তো এটি খাইলে কি দাঁত থাকে? থাকে। অ্যালকোহল খায়, মদের ভিতরে মিশায়, কোল্ড ড্রিঙ্কস, বরফ মিশায়, বরফ মিশাইলে এমনি দাঁত নষ্ট হয়ে যায়। বলে তোমার দাঁত এত ভালো কিভাবে? পরে আমি বলি শোনো, পরে আমি যে বাঙালি ছিল আর আমি বলছি শোনো, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কয়বার? এভরিডে 5 টাইমস আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত আমি ফলো করি, এটা আমি আমার লাইফে অ্যাপ্লাই করি। বলে এটাতে কি করো? পরে আমি ওরে দেখাইলাম, এটা দিয়ে এমনি এমনি মাজি। ভেরি এক্সিলেন্ট, গুড আইডিয়া। বলে এটাই তো সবচেয়ে বড় চিকিৎসা দাঁতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করে নামাজ পড়ে, তার কোনোদিন দাঁতে সমস্যা হবে না। শুধু দাঁতে সমস্যা না, তার পেটে, স্টোমাকে কোনোদিন সমস্যা হবে না। আল্লাহ রাসূল বলেন, উম্মত তুমি যদি 5 ওয়াক্ত নামাজে 5 বার মিসওয়াক করো, এই মিসওয়াক করার কারণে আল্লাহ তাআলা তোমাকে ইন্তেকালের সাথে সাথে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। যারা মিসওয়াক করে নামাজ পড়ে, কি করে? তারা মৃত্যুর সাথে সাথে আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবে, কোনো হিসাব নিকাশ নিবে না। সুবহানাল্লাহ বলবেন না? মিসওয়াক করার 70টা উপকার। কয়টা? 70টা উপকার। এই কারণে আপনারা এখানে কেউ আছেন, সৌদি আরব, দুবাই, কাতারে ছিলেন, কেউ আছেন? কারণ আরবদের একটা অভ্যাস, সবসময় মিসওয়াক করে না? সব সময় আরবরা, আমরা তো বাঙালি কাঙ্গালি, বোঝেন নাই? আমরা তো ফটকা, আমরা তো ওদের দেশে গোলামি করি, কিন্তু আমরা তো রাসূলের সুন্নাত মানি না। ওদের হাতে সব সময় মিসওয়াক থাকবেই থাকবে, দাইমান। বাইতুল্লাহ কাবা শরীফে যে সেনাবাহিনী ডিউটি করে, সব সময় দেই শুধু মিসওয়াক রাখে, আবার মিসওয়াক রাখে, আবার মিসওয়াক। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছে, আমি ভয়ে ছিলাম না জানি আল্লাহ তোমাদের উপর মিসওয়াক করা ফরজ করে দেয়। আর এখন আমরা তো মিসওয়াক তো দূরের কথা, মুসলমান ঠিক মতো দাঁতই মাজে না। ঘুমের তোড়ে সকাল 10টায় বাথরুমে যায় বিড়ি টানে। কথা কন, সঠিক নাকি ব্যাঠিক? যুবক, আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর একজন নবী দিয়েছেন, আমরা সেই নবীকে ফলো করি না, তার আদর্শ মানি না, তার চরিত্র মানি না। অথচ যুবক, এই মাহফিল, এই মজমায় যারা উপস্থিত হয়েছেন, সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কয় খতম? কিভাবে বলতে পারবেন? কিভাবে এক খতম করে করে সওয়াব পেয়েছেন কোরআনুল কারীম বলতে পারবেন? সূরাতুল ইখলাস আমি 3 বার তেলাওয়াত করেছি। কয়বার? 3 বার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, তাহলে আজকের মাহফিলে, আজকের মজমায় আসার কারণে আমরা এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, যেহেতু আমরা এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি, আমি মুসাফির, আমি চাই
এই মাহফিলের শেষে আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন আমরা তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া করে একসাথে বাড়িতে যাব। রাজি আছেন? সেই ধৈর্য আপনাদের আছে? অতটুকু ঈমানের পাওয়ার আছে? শোনো যুবক, শোনো বন্ধু, তুমি যদি দুনিয়ার জমিনে তুমি যদি তোমার মা বাবার জন্য দোয়া করো, তোমার ইন্তেকালের পরে তোমার সন্তানও তোমার জন্য দোয়া করবে। তুমি যদি তোমার দাদার জন্য নানার জন্য দোয়া করো, তুমিও একদিন দাদা নানা হয়ে কবরে যাবা, সেই দিন তোমার নাতিরাও তোমার জন্য দোয়া করবে। কামা তাদিনু তুদানু। তুমি যদি তোমার মা বাবার জন্য দোয়া না করো, লেখা রাখো তোমার সন্তানও তোমার জন্য দোয়া করবে না। তুমি যদি তোমার দাদা দাদি নানা নানির জন্য দোয়া না করো, তুমিও একদিন মারা যাবা দাদা হয়া নানা হয়া, তখন তোমার কথাও তোমার নাতিরা মনে রাখবে না। ঠিক কিনা? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। এই কারণে বেশি বেশি করে মৃত মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন জন্য বেশি বেশি দোয়া করা। আপনি যে দোয়া করছেন, আপনার ইন্তেকালের পরে আপনার জন্য মানুষ দোয়া করবে। ঠিক না? তো আমি চাই আজকের মাহফিলে আমরা একসাথে মোনাজাত দিয়ে বাড়িতে যাব। রাজি আছেন? ইমানের পাওয়ার আছে? কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখা, হাত সোজা করেন, আল্লাহ তাআলাকে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আর জোরে বলেন, ইয়া আল্লাহ, আমাদেরকে মাফ কইরা দেন, শেষ মোনাজাত দিয়ে যাবার তৌফিক দেন। বলি আমিন। আর জোরে বলি আমিন। হাত নামান। রাগ করছেন যে হুজুর আপনি হাত উঠাইতে বললেন? ভাই, কত রাত্রই তো আমরা গল্প করে কাটায় দিছি, মোবাইল টিপা, কথা বইলা, ফুটবল খেলা, সিনেমা দেখা, কত রাত আমরা কাটায় দিছি। ঠিক কিনা বলেন? একটু সময় কি আমরা আল্লাহর কোরআনের জন্য দিতে পারবো না? আজকে আমরা কোরআনের জন্য সময় দিতে চাই না। আজকে আমরা নামাজ পড়ি না, মসজিদে আসতে চাই না, অথচ এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়েছে। জানেন, কাল হাসরের ময়দানে আল্লাহর নবী ডাকবে, এই উম্মত আসো, আমি তোমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব। আসো, তোমাদের হাত ধরে ধরে আমি তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিব। তখন এই দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই, দিন মানে নাই, ইসলাম মানে নাই, কোরআনের তেলাওয়াত শোনে নাই, কোরআনের মাহফিলে আসে নাই, সারাদিন শুধু বিড়ি আর সিগারেট খাইছে আর সিনেমা দেখছে, চায়ের দোকানে বসে গল্প করছে, ইবাদত করে নাই, একটা ওয়াক্ত নামাজও মসজিদে যায় পড়ে নাই, জুমার নামাজও পড়ে নাই, এমন মুসলমান আপনাদের এলাকায় আছে কি আছে না? আছে। এইসব মানুষগুলো সেই দিন যে আল্লাহ রসুলকে বলবে, আল্লাহ রসুল আমি তো আপনার উম্মত, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ রসুল বলবে, না, তুই দুনিয়াতে আমার গরু খাওয়া উম্মত ছিলি, জিলাপি খাওয়াই না উম্মত ছিলি, তুই এক নাম্বার উম্মত ছিলি না। ঠিক কিনা বলেন? আমার যারা উম্মত, তাদের চেহারা দেখলে আমি চিনতে পারবো তারা আমার উম্মত। এই যে আপনারা কোরআনের মাহফিলে আসছেন, আমাদের নাম লিস্ট করে করে ফেরেশতারা আল্লাহ রসুলের কাছে পাঠিয়ে দিচ্ছে। যে আল্লাহ রসুল দেখেন, এই উম্মতরা তারা কোরআন শোনার জন্য আসছে, আপনার নামে দুরূদ পড়ার জন্য আসছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা শেষ মোনাজাত দিয়া যাব তো ইনশাআল্লাহ? উঠাউটি করবেন না তো? যদি উঠাউটি করেন তাহলে কিন্তু আমি মোনাজাত দিয়া মাহফিল শেষ করে দিব। উঠাউটি করবেন না, কোরআনের জন্য একটু সময় দেন ইনশাআল্লাহ। ভাই, আজকে যদি মারা যান, কালকে 2 দিন চোখ দুইটা বন্ধ হওয়ার সাথে সাথে আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আপনি চাইলেও আর ইবাদত করতে পারবেন না, চাইলেও আর নামাজ পড়তে পারবেন না, চাইলেও আর কোরআন পড়তে পারবেন না, চাইলেও আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? তাহলে আমরা এই সময়টাকে গনিমত নিয়ামত মনে করে আমরা কোরআনের মজমায় বসবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহর বান্দারা, এই কথা বলতে বলতে আল্লাহ রসুল একবার আকাশের দিকে তাকায়, আর একবার মুসা বিন উমাইরের দিকে তাকায়। আল্লাহ নবীর চেহারা মোবারকে মুস্কি মুস্কি হাসি। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহ রসুল, বুঝলাম না,
মুসআব বিন উমাইরের দিকে তাকায়া কান্না করেন, আকাশের দিকে তাকায়া হাসেন, কারণ কি? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, আমার মুসআব মা বাবা ভাই বোন নিজের আয়েশি বিলাসী জিন্দেগি, আরাম আয়েশের জিন্দেগি একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ত্যাগ করে আজকে উহুদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। এই জন্য জান্নাত থেকে একদল হুর দৌড়ায়া দৌড়ায়া জমিনে আসতেছে আর বলতেছে, ওগো আল্লাহর নবী, মুসআব বিন উমাইরের লাশটা আমাদের কাছে দিয়া দেন, আমরা তাকে জান্নাতে নিয়া জান্নাতের পানি দিয়া গোসল করাবো। আল্লাহু আকবার। হুরেরা আয়েশা তার লাশ নিয়ে কারাকারি করতেছে। যুবক, তুমি যদি ইসলাম মানো, দিন মানো, তুমি ঠকবা না, ঠকবা না, তুমি জিতবা, তুমি জিতবা। যুবক, সাহাবায়ে কেরাম ইসলাম মেনে তারা জিতেছে, তারা ইতিহাসে অমর হয়ে আছে, ঠিক কিনা বলেন? ইতিহাসে অমর হয়ে আছে। এই কারণে আজকের মাহফিল থেকে বলবো, আল্লাহর বান্দারা, প্রিয় বাবারা, আসেন আমরা দিন মানি, ইসলাম মানি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহর কোরআনের মুজিজা। আমি যখন বসছিলাম আমার গলা ছিল ভাঙ্গা, কিন্তু ওয়াজ করতে করতে গলা ঠিক হয়েছে না? এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর কোরআনের মুজিজা, আল্লাহর কোরআনের পাওয়ার, পাওয়ার অফ কোরআন। এই কারণে আমি আপনাদেরকে বলবো, আপনারাও কোরআন পড়েন, সকাল সন্ধ্যা কোরআন পড়েন। যে কোরআন পড়তে পারে না, আল্লাহ রাসূল বলে, আমি তাকে হাসরের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব না, যে তুমি কেন কোরআন পড়লা না। এই কারণে নিজেরা কোরআন পড়েন, সন্তানদেরকে কোরআন শিখান, কোরআনের রাষ্ট্র, কোরআনের সমাজ কায়েম করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তাহলে আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত? জোরে বলেন। সাহাবীদের ঈমানের কোয়ালিটি যদি আমাদের মধ্যে আনতে হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে হাত দুটো উঠান, হাত সোজা করেন। আরে শীতের দিন একটু উঠান না, আরেকটু উঁচা করেন, হৃদয় থেকে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আর জোরে বলেন, ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামার বাবারে, 5টা ওয়াক্ত নামাজ পড়বেন। কয়টা? 5 ওয়াক্ত নামাজ। আর মেসওয়াক করবেন। যাদের মেসওয়াক নাই, বাড়িতে যাইয়া নিমের ডাল কাইটা কাইটা মেসওয়াক বানাবেন। শোনেন, আপনাদের জন্য কিন্তু তোবারকের ব্যবস্থা আছে, মেহমানদারির ব্যবস্থা আছে। দোয়া চেয়েছে সারোয়ার খালাসি, মৃত বাবা রাতুল, ছেলে অসুস্থ, নাসরিন ক্যান্সারে আক্রান্ত। আল্লাহ, এক বোন ক্যান্সারে আক্রান্ত। ভাইরে, যারা সুস্থ আছেন, 3টা ওয়াক্ত ভাত খাইতে পারেন নিজের হাত দিয়া, তারা আল্লাহ তাআলার কাছে কোনো অভিযোগ করে না যে আল্লাহ আমার এটা দিলেন না, এটা দিলেন না। সুস্থতাটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আজকে সুস্থ না হইলে আপনি মাহফিলে আসতে পারতেন না। সুস্থ না হইলে আপনারা কেউ জিজ্ঞাসা করবে না, খবরও নিবে না। পৃথিবীটা অনেক স্বার্থপর, অনেক স্বার্থপর। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস আপনার সেবা যত্ন কইরা পরে মানুষও আপনাদেরকে অবহেলা করবে। এই কারণে আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ জীবনে যতদিন বাঁচায় রাখেন, সুস্থতার সাথে বাঁচায় রেখেন, দোয়া করবেন। আর সুস্থ থাকার জন্য বেশি বেশি কোরআন পড়বেন। হাদিসে আসছে, যারা বেশি বেশি কোরআন পড়ে আল্লাহ তাদের সুস্থ রাখে।